আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজ আপনাদের সামনে একটি নতুন লেসন নিয়ে হাজির হলাম। যেটি আমি শুরু করতে যাচ্ছি, প্রথম শব্দটি শুরু করতে যাচ্ছি, সেটি হলো কিপ ইন শেপ অথবা কিপ ফিট। ফিট থাকা বা শারীরিকভাবে সুস্থ থাকা। ইন অল শেপস অ্যান্ড সাইজেস অর্থ হচ্ছে সকল আকার আকৃতিতে। সামথিং ইন শেপ আকারে বৃত্তাকার, মানে কোনো কিছু একটা ফুটবলের মতো আকারে বৃত্তাকার। বৃত্তাকার হচ্ছে ফুটবলের মতো, হ্যাঁ। আচ্ছা, ইন দ্য শেপ অফ কোনো কিছুর আকারে। টেক শেপ অর্থ হচ্ছে কোনো কিছু বাস্তবে রূপান্তর হওয়া। তো এখন এই শব্দগুলো কিভাবে, কোন সেন্সে এই শব্দগুলো ব্যবহার হতে পারে তো জেনে নিই। আমি ফিট বা শারীরিকভাবে সুস্থ থাকতে চাই, তাহলে আই ওয়ান্ট টু কিপ ইন শেপ, অথবা আই লাইক টু কিপ ফিট, অথবা আই লাইক টু রিমেইন ফিট। যে কোনো একটি ব্যবহার করলে চলবে। আমি শারীরিকভাবে সুস্থ থাকতে চাই বা আমি ফিট থাকতে চাই। এই ব্যাগগুলো সকল আকার আকৃতিতে পাওয়া যায়, তাহলে দিস ব্যাগস আর অ্যাভেলেবেল, পাওয়া যায় সকল আকার আকৃতিতে, মানে ইন অল শেপস অ্যান্ড সাইজেস। এটা মনে রাখতে হবে, আমরা এইভাবে মুখস্থ করে নেব। ইন অল শেপস অ্যান্ড সাইজের অর্থে সকল আকার আকৃতিতে কোনো কিছু পাওয়া যায়। আচ্ছা, সত্যি কথা বলতে তুমি আকারে একটা ফুটবল। টু স্পিক দ্য ট্রুথ, যার অর্থ হচ্ছে সত্যি কথা বলতে, অথবা টু বি অনেস্ট, অথবা সত্যি কথা বলতে ইংরেজি হচ্ছে টু বি অনেস্ট। টু বি অনেস্ট, ইউ আর এ ফুটবল, তুমি হচ্ছে একটা ফুটবল কি ইন আকৃতি, তার মানে আকৃতিতে ফুটবলের মতো। ফুটবলের মতো বলি, তারপরে হচ্ছে ডিমের মতো, এটার জন্য আমাদের এটা হবে আর কি। এইখানে আমি ফুটবল ধরেছি, ইউ আর এ ফুটবল ইন শেপ, এটা শুধুমাত্র হচ্ছে আকারে বা আকৃতিতে। আচ্ছা, পরটাতে চলে ইন দ্য শেপ অফ, কোনো কিছুর আকারে। দয়ালু মানুষের আকারে লোকটা খারাপ, ভালো মানুষের আড়ালে লোকটা খারাপ, এরকম বলি না, এই ধরনের বাক্যটা। তো দয়ালু মানুষের আকারে লোকটা খারাপ, তো দ্য ম্যান ইজ ব্যাড এগ। এই ব্যাড এগ হচ্ছে খুব খারাপ লোক, এটাকে এই লোক খারাপ হচ্ছে অর্থ হচ্ছে খারাপ লোক। এটাকে ফ্রেজ একটা সুন্দর আছে, ব্যাডম্যান বলতে পারি আমরা, অথবা এ ব্যাড এগ, খুব খারাপ লোক। দ্য ম্যান ইজ ব্যাড এগ কি সৎ দয়ালু মানুষের আকারে। তাহলে ইন দ্য শেপ অফ হচ্ছে কোন মানুষের আকারে, ইন দ্য শেপ অফ কি এ কাইন্ড ম্যান, মানে ভালো মানুষ বা দয়ালু মানুষের আকারে সে একটা খারাপ মানুষ। এখন লাস্ট ওয়ান আসি, টেক শেপ। টেক শেপ অর্থ হচ্ছে কোনো কিছু বাস্তবে রূপান্তর হওয়া। তো এখানে আমরা দেখি কিভাবে এইটি ট্রান্সলেশনটা আমি করেছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন আমার অর্থনৈতিক অবস্থা একটা ভালো দিকে। নাও মাই ফিনান্সিয়াল কন্ডিশন হ্যাজ টেকেন শেপ। এখন বলি না যে এখন আমার একটা ব্যবস্থাটা এখন একটা নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছেছে, বা একটা গঠনে পৌঁছেছে, একটা আকৃতিতে পৌঁছেছে, সেই জন্য আমরা এইভাবে এই ফ্রেজটি দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস, সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।